আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা এর আগে দেখিয়েছি ফ্রি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে। আজকে দেখাবো হচ্ছে গিয়া পেইড ভার্সনে। আনপেইড দেখিয়েছিলাম, আজকে পেইড দেখাবো কিভাবে পেইড কিওয়ার্ড রিসার্চ করে। ওকে, এই যে ফ্রি, আমার কাছে অবশ্য কেনা নাই। এসিএম রাশ, এটা আমার কাছে কেনা নাই। কেনা থাকলে অবশ্যই আমি দেখাইতাম। তো এখানে দেখাই, আমি এটা দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ। তারপরে মজ আছে, এটা এটাও পেইড। তো চলেন দেখি, একটু দেখা ট্রাই করি। এই যে এসিএম রাশে গেলাম, এইটা হচ্ছে মেইন আমাদের, বুঝছেন? এখান থেকে আমরা সব কাজ করব, ঠিক আছে? এটা যখন এটা তো হচ্ছে গিয়ে আমার আনপেইড। পেইড যেটা, সেটা এমনই থাকবে, আপনারা শুধু রিসার্চ করবেন আর কি। এই যে কিওয়ার্ড ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে আসতে হবে কিন্তু কিওয়ার্ড ওভারভিউ, ঠিক আছে? যাওয়ার পর এখানে লিখলেন হচ্ছে কি স্টলার বা বেবি স্টলার, বেবি স্টলার। আমি যে দেশে র্যাঙ্ক করাইতে চাই, যে দেশের কিওয়ার্ড চাই, সে দেশে আমি দিয়ে দেব। ইউনাইটেড স্টেট দিলাম, তারপরে চেকের উপর ক্লিক করলাম। এই দেখেন আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে কেডিও আছে, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি 45%। ওকে, এইটা ইউএসএ যদি আমরা র্যাঙ্ক করাইতে চাই, আমরা ইউএসএ যদি দেখতে চাই, এখানে সাইন আপ করতে হবে। হ্যাঁ, আমরা একটু করে নিই, দেখি কি বলে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো স্কিপ করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আমাদের হচ্ছে এটা বলতেছে স্কিপ্ট ফ্রি, গেট ফ্রি টেইলার। ওকে ফাইন, গেট ফ্রি টেইলারের 7 দিনে হচ্ছে আমাদের এখানে কার্ড দিতে হবে। যাই হোক, এখানে কার্ড দিতে পারছি না, এখানে যতটুকু আছে ততটুকু দেখেই করতে হবে। হ্যাঁ, এখানে কার্ড দিতে হবে, আপনার কার্ডের নাম্বার, তারপর মাসিয়া, তারপর সিভিভি নাম্বার, তারপরে বিজনেস নাম্বার দেওয়ার পরে আপনারা এটা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন। অনেক জায়গা থেকে আপনারা কিনতেও পারবেন। ওকে, 1 মাসের জন্য এখানে 139.95 ডলার হচ্ছে প্রতি মাস। ওকে, তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড দেখি, ভিউ রেজাল্টে গিয়ে দেখি কিছু আসে কিনা। না, ফ্রি স্ক্রিপ্ট ট্রেইলার দেখি এখানে আসে কিনা। এই যে আসছে, কিছুটা হইলেও তো আসছে। তো এই যে আসছে, আমরা হচ্ছে গিয়ে সার্চ ভলিউম কত, 40,000, 40,000, 40.5K। হ্যাঁ, আর ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে 164.6K। এখন আমরা যেহেতু ইউএসএ নিয়ে কাজ করছি, ইউএসএর গুলা দেখা ট্রাই করি আমরা। ওকে, সকল কিওয়ার্ড গুলো আমরা একটু দেখা ট্রাই করি, আমরা কোন ধরনের কিওয়ার্ড গুলা নিব। আর গুলো দেখাচ্ছে না, যদি আমরা মানে কিনি বা ট্রেইলার নেই, ট্রায়াল নিলে আমরা দেখতে পারবো তখন। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটু বোঝার বা দেখা ট্রাই করি। আমরা এর আগেও বলেছি, অনেকবারই বলেছি, যে কিওয়ার্ড হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে শর্ট টেল, মিড টেল আর লং টেল। ওকে, আমরা কখনো শর্ট টেল নিয়ে কাজ করব না। তো আমরা হচ্ছে গিয়ে মিড টেল আর সাধারণত লং টেল নিয়ে কাজ করব। দেখেন, এইটা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে গিয়ে লং টেল। এখানে সার্চ ভলিউমও ভালো, সার্চ ভলিউম 14,800। এখানে কেডি হচ্ছে গিয়ে 12। আমরা চাইলে এটা নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এটা নিতে পারি। কেন আমরা নিতে পারি সেটা হচ্ছে, এটা লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, আমরা শর্ট টেল নিব না, মিড টেল নিব না, যদি না পাই একবারে তখন নিব। এখানে যে দেখেন, এখানে যখন লাল দাগ থাকবে, ওটা হচ্ছে গিয়ে নেওয়া যাবে না। আমরা নিতে পারবো সাধারণত এই যে সবুজ যেগুলো আছে এগুলা নিতে পারবো, বা হলুদ অনেক সময় নিতে পারবো, যদি প্রয়োজন না হয় বা না থাকে তখন নিতে পারবো। সো আমরা এইটা নিব। তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাও নিব। এটা এটা নিতে পারি মোটামুটি, এটা নিতে পারি। এই যে এইগুলো আমরা মোটামুটি আমরা এগুলা নিব, ঠিক আছে? নিয়ে আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন কিওয়ার্ড।
ঠিক আছে। আমরা চাইলে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মানে কম্পিটিটর অ্যানালাইজ করেও আমরা কিওয়ার্ড নিতে পারি। ওকে, তো এখন আমরা যেটা করব, দেখেন ডোমিন, এই যে ডোমিনের এখানে যাব, যাওয়ার পরে আমরা কি করব, ডোমিনটা দিব, ধরেন যে কোনো একটা কি দেবে, ধরেন এটা একটা স্যামসাং এর হচ্ছে গিয়ে ওয়েবসাইট। ওকে, তো আমরা কি করব, এই ওয়েবসাইটটাকে এখানে পেস্ট করে আমরা ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা যদি, যেহেতু বাংলাদেশে, আমরা বাংলাদেশ দিয়ে দেখা ট্রাই করি, যে দেশে তখন করবেন এটা, দেখি এখান থেকে যদি তারা কিওয়ার্ড ব্যবহার করে আমরা তাদের কিওয়ার্ডগুলো এখান থেকে অ্যানালাইজ করে নিতে পারবো। এই দেখেন এই কিওয়ার্ডগুলো তারা ব্যবহার করেছে, হ্যাঁ, আমরা এইগুলা অ্যানালাইজ করে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, দেখেন সার্চ ট্রাফিক দেখছেন, সার্চ ভলিউম দেখছেন, এই যে এইগুলা, এই যে 18, তারপর 19, 21, এইগুলো আমরা নিয়ে ব্যবহার করতে পারবো। এটাকে বলে হচ্ছে গিয়া কম্পিটিটর অ্যানালাইজ কিওয়ার্ড। সো আমরা এইগুলা, এই যে ইউএসএ তে আছে দেখেন স্যামসাং এর, এই যে আমরা ইউএসএ তে আমরা অনেকগুলা দেখতেছি, এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা লালগুলা নিব না কখনো, হ্যাঁ। এভাবে আমরা হচ্ছে গিয়ে কম্পিটিটর অ্যানালাইজ করেও আমরা কিওয়ার্ড নিতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন পরবর্তীতে আরও বিশদ বোঝানোর ট্রাই করব। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোথায় বুঝেন নাই। আর আমার বলা বা দেখানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।